আমার মনে হয় গণতন্ত্রকে যারা সরাসরি একেবারে মানে হারাম বলে দেন, আমি মনে করি এটা একটা বেশি জলদি হয়ে যাচ্ছে। এত 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 জলদি এত ফতোয়া দেওয়ার দরকার নাই, বরং চেষ্টা করেন যে ইসলামের মূল এলিমেন্ট যেটা, যে হালাল হারামের বাউন্ডারি আল্লাহর পক্ষ থেকে সেট করা, এই বাউন্ডারি ভেতরে থাকা অবস্থায় ইসলামী দলগুলো এমন কোনো মডেল দেখ যে আমরা হালাল হারামের বাউন্ডারি আল্লাহর পক্ষ থেকে যেটা সেট করা আছে রাখবো, এরপরে শাসক নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে। এই গণতন্ত্রকে আমি হারাম করতে চাই না, আমি হারাম মনে করি না, কিন্তু প্রচলিত যে গণতন্ত্র আছে সেটার সাথে ইসলামের সিরিয়াস দ্বন্দ্ব আছে, সিরিয়াস দ্বন্দ্ব। প্রথমত হচ্ছে যে 26 পরবর্তী ইসলামপন্থীদের রাজনৈতিক বয়ান নেই, কথাটা এরকম নয়। ইসলামপন্থীদের রাজনৈতিক বয়ান কখনোই ছিল না। এই দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বয়ানটা হচ্ছে আওয়ামী লীগের। সত্যি কথা, এতটুকু শক্তিশালী রাজনৈতিক বয়ানটা অন্য কারণে, কারণ আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদের এই বা বাঙালি জাতির এই জার্নির মধ্যে নিজেদেরকে সামিল করতে পেরেছে, তারা এটা নেতৃত্ব নিতে পেরেছে। নেতৃত্ব দিক না দিক তারা বলতে পেরেছে আমরা নেতা, আমরা স্বীকার করেছি ঠিক আছে তোমরা নেতা। এখন ইসলামপন্থীদের দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে ন্যারেটিভ তৈরি করার জন্য। এই প্রশ্নটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমরা কারা, দ্বিতীয়টা আমরা কি করতে চাই। এই একই প্রশ্ন করেছিল পারস্যের সেনাপতি রুস্তম ফররুখজাদ। কাকে করেছিল? কাদেসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর অন্যতম সেনাপতি রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে। কাদেসিয়ার যুদ্ধে মুসলমানরা গিয়েছিলেন, আমার কথা শুনেন, কাদেসিয়ার যুদ্ধে মুসলমানরা গিয়েছিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে। মুসলিম বিশ্বের মুসলিম সামরিক বাহিনীর নেতা ছিলেন, সেনাপতি ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তখন পারস্যের সেনাপতি যুদ্ধের আগের রাত খবর পাঠিয়েছিল যে আপনি আসেন বা দুই একজনকে পাঠান, কথা বলবো। তো তিনি তার সেকেন্ড ইন কমান্ডার ছিলেন রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, উনিও সাহাবী, উনাকে পাঠিয়েছিলেন যে পারস্য সেনাপতির সাথে কথা বলে আসো। তো উনি যখন গিয়েছিলেন তখন পারস্য সেনাপতি তাকে জিজ্ঞেস করেছিল তার জুমানের মাধ্যমে, তোমরা কারা? 2 নম্বর, তোমরা কেন এসেছো এখানে, কি করতে এসেছো? তো রিবাই ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছিলেন, তারা জিজ্ঞেস করেছে তোমরা কারা? তিনি বলেছিলেন নাহনু কওমুন বাআসানাল্লাহ। এই শব্দের মধ্যে একটু পার্থক্য বিভিন্ন রেওয়ায়েতে আছে, আমি এক্স্যাক্টলি শব্দর দিকে খেয়াল করবেন না, অর্থের দিকে খেয়াল করে। তিনি বলেছিলেন নাহনু কওমুন বাআসানাল্লাহ। তুমি জিজ্ঞেস করেছো আমরা কারা? আমরা সেই জাতি, সেই দল যাদেরকে আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ। এই একটা নেগেটিভ তৈরি হয়ে গেল যে আমরা বুইফুর কেউ নয়, আমরা স্রষ্টার পক্ষ থেকে তার প্রতিনিধি হয়ে এসেছি। 2 নম্বর, কি জন্য আমরা এসেছি? তুমি জিজ্ঞেস করেছো আমরা কেন এসেছি? তিনি জবাব দিয়েছিলেন লিনুখরিজাল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। যে বান্দাকে বান্দার দাসত্ব থেকে মুক্ত করে বান্দাকে বান্দার রবের দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। চমৎকার উত্তর না? আরেকটা রেওয়ায়েতে আছে, তিনি বলেছিলেন যে লিনুখরিজান নাস মিন জুলুমাতিল মুলুকি ইলা নুরিল ইসলাম ও কামা ক্বালা, যে মানুষকে রাজতন্ত্র এবং রাজা বাদশাদের জুলুম থেকে মুক্ত করে ইসলামের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এইগুলা হচ্ছে নেগেটিভ, এইগুলা হচ্ছে বয়ান। যে ইসলামী যারা রাজনীতি করে তাদেরকে বলতে হবে যে আমরা কারা, আমরা এই মাটির সন্তান, আমরা বাহির থেকে আসি নাই। হিন্দুদের মূল প্রজেক্টটা কি? মুসলমানদেরকে দেখানো ভারতীয় বর্তমান যে হিন্দুত্ববাদী নেগেটিভ, এখানে মুসলমানদেরকে কি বলা হয়? বহিরাগত বলা হয় না, মুদিরা তো বলে বহিরাগত মুসলমানরা। বলতে হবে যে আমরা এই মাটির সন্তান, উই ওন দিস ল্যান্ড। শাহজালাল আমাদেরই ছিলেন রহমতুল্লাহি আলাইহি। হ্যাঁ, আপনি বলবেন শাহজালাল এসেছেন ইয়ামান থেকে, তো অন্য এই পুরো ভারতীয় উপমহাদেশের যারা আর্য জাতি, অনার্য তো একেবারে সামান্য, আর্যরা তো বাহির থেকে তো এসেছে, আমরাও তো বাহির থেকে এসেছি। পৃথিবীর সবাই কোন না কোনো দেশ থেকে এসেছে, তাই না? বর্তমানে আধুনিক মানব সভ্যতার যে ইতিহাস বলা হয় যে মানব জাতি প্রথমে ছিল আফ্রিকায়, পরে অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে। সত্যি কি মিথ্যা আমি জানি না, আমি তো অ্যানথ্রোপোলজিস্ট নই। তো কোন না কোনো জায়গা থেকে তো কেউ না কেউ এসেছেন, যারা এই মাটিতে থেকেছেন, এই মাটিকে ধারণ করেছেন, তারাই তো এই মাটির সন্তান। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যতটুকু ইয়ামেনি তার চেয়ে বেশি সিলেটি, সত্যি না? তো আমরাও এই মাটির সন্তান, নিজেকে পরিচয় দিতে হবে এই এলাকার এই মাটির সন্তান হিসাবে। 2 নম্বর, আমরা কি করতে চাই সেটা স্পষ্ট করে বলতে হবে। ইসলামী রাজনীতি যারা করবেন তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই টাইপের নেগেটিভ বাদ দিয়ে নিজেদের নিজস্ব নেগেটিভ বানাতে হবে যে আপনার সামনের ভবিষ্যতের লক্ষ্য কি করতে চান। সেটা জামাতে ইসলামকে যেমন বানাতে হবে, হেফাজতে ইসলামকে তেমন বানাতে হবে, চরমুনাইকে তেমন বানাতে হবে, সুন্নি সুফিপন্থী দল যারা রাজনীতি করেন তাদেরকেও বানাতে হবে, সবাইকে বানাতে হবে। এবং সবাইকে এক হয়ে বানানোর কোনো দরকার নেই। খামোখা এই টাইপের ঐক্য আমি চাই না। আপনারা করেন, যদি ইসলামপন্থী দল 10টা রাজনীতির দ্বারা হয় আমার সমস্যা কি? আমার এটাকে ভালো লাগবে, ভোট দেবো। যার বয়ান শক্তিশালী হবে, যার লক্ষ্য আমার কাছে স্পষ্ট হবে, যার
চোখের মধ্যে আমি দেশকে গড়ার, জাতিকে গড়ার এবং ইসলামের সামাজিক রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা সংকল্প দেখতে পাবো, তাকেই তো আমি ভোট দেবো। তো এইটাকে 24-এর সাথে লিঙ্ক করার দরকার নেই। বাংলাদেশ ইসলামপন্থীদের কখনোই কোনো ন্যারেটিভ ছিল না, কিন্তু আজকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এদেরকে রাজনীতিক একটা ন্যারেটিভ তৈরি করা খুবই প্রয়োজন। নইলে রাজনীতি করবেন না, সহজ হিসাব। আর কি প্রশ্ন করবেন? জি বলেন। আপনি বলবেন? এমনি তো শোনা যায়, বলেন। তো এক্ষেত্রে আমাদের যখন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আমরা দেখি পলিটিক্যাল ভাবে কোনো সংগঠন অংশীদার স্টেকহোল্ডারে যায় না মুক্তিযুদ্ধে, কিন্তু বরঞ্চ মানে পলিটিক্যাল ভাবে একটা মানে সমাজ স্বীকার করছে, তাকে দখল করা হয়েছে, সাংগঠনিক ভাবে কেউ যায়নি। তো ব্যক্তিগত ভাবে আবার অনেকেই সমাজের মধ্যে ইসলামিক ইনফ্লুয়েন্সার যারা ছিলেন তারা আবার ব্যক্তিগত ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। তো তাদের এই দৃষ্টিকোণ থেকে সাধারণ রুরাল লেভেলে অনেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, সেটা কিন্তু ইসলামিক না। তো এই ক্ষেত্রে তো তাদের তর্কটা রাখছে, তাদের এই তর্কটাকে ফেলে দিতে গেলে আমাদের মানে তর্কটা কিরকম হবে? প্রথমত যেই তর্ক করবে সেটা সত্যের উপর আধার হতে হবে, মিথ্যা কথা বলে লাভ নাই। আপনি যদি রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে অথবা সভ্যতাগত দিক থেকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করে থাকেন, স্পষ্ট করে বলেন কী জন্য করেছেন, স্পষ্ট করে বলুন। বাংলাদেশের অনেক আলিম উলামা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। জামাত ইসলামের কথা বলছি না আমি, আমাদের যে ঘোরানাকে যেটাকে আমি বিলং করি, আমি একটা বলতে লজ্জা নাই যে আমি এটা ঘোরানার মধ্যে, একটা মসলাকের মধ্যে বিলং করি, এটা কোনো লজ্জার কথা নয় আমার জন্য। তো হয়তো আমার মধ্যেও এমন কিছু মানুষ আছেন যারা তখন রাজনৈতিকভাবে বিরোধিতা করেছেন। অপরাধ কেউ করলে সে শাস্তি ভিন্ন কথা, কিন্তু রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে, কেন করেছে, ওয়াই? এটাকে উত্তর দিলে হয়তো বাংলাদেশের মধ্যে কিছু মানুষ সেটাকে স্বীকার করবে, কিছু মানুষ স্বীকার করবে না। আমি জানি, আমাকে অনেক আলিম উলামা বলেছেন যারা তৎকালীন সময় বিশ্বাস করতেন যে মুক্তিযুদ্ধের সময় যে ঘটনাগুলো বা পাকিস্তানকে ভাঙ্গার যে ঘটনাগুলো ঘটেছে সেখানে ভারতের একটা স্পষ্ট মদত ছিল, ভারতের একটা স্বার্থ ছিল। ইন্দিরা গান্ধীর রাজনীতি আমাদের সবার জানা আছে যে তিনি কীভাবে রাজনীতি করতেন। আমি এত গভীর ইতিহাসে কোনো যাই নাই যে এইটা সত্য কি মিথ্যা। আমি বলছি যদি আপনি রাজনৈতিক কারণে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে থাকেন, বলে আমি বিরোধিতা করেছি, মিথ্যার আশ্রয় নিয়ে তো লাভ নাই। বলেন এবং বলেন যে মুক্তিযুদ্ধের ফলে যে আদর্শ আমাদের সামনে বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে সেটা বাস্তবায়ন হয় নাই, গণতন্ত্রের মাধ্যমে হয় নাই, এজন্য আমরা, বা সেকুলারিজমের মাধ্যমে হয় নাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে হয় নাই, আরও যারা ক্ষমতায় আশেপাশে ছিল এদের মাধ্যমে হয় নাই, আমরা নতুন করে ইসলামের মাধ্যমে এটা পেতে যাচ্ছি। আপনাকে আপনার নেগেটিভ সাজাতে হবে প্রথমে সত্যের ভিত্তিতে। 2 নম্বর, যখন যেটা করেছেন তার তো কিছু না কিছু কারণ ছিল। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনি কেন করেছেন? কারণ তো ছিল, সেই কারণটা স্পষ্ট করে বলেন না, বলতে তো অসুবিধা নাই। সমস্যা হচ্ছে যখন আপনি লুকাছাপার রাজনীতি করবেন তখন বয়ান তো তৈরি হবে না, এটাই। এখন আপনি যেটা বলেছেন, তারা যেটা বলে যে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ করেছেন জিয়াউর রহমান, সেটা ভুল। সেটা ভুল কী জন্য? কারণ মেজরিটি যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছেন তারা সেই মানুষগুলোই ছিলেন যারা স্বপ্ন নিয়ে পাকিস্তান তৈরি করেছেন, এরাই সেই মুসলমান। তারা কিছু চাওয়া পাওয়ার দ্বন্দ্বের জন্য মুক্তিযুদ্ধ করেছেন। এখানে বাঙালি জাতীয়তাবাদ বা কী নাম এটার ধর্মনিরপেক্ষতার কোনো দখলদারি ছিল না। তো আপনি বলেন যে যেটার জন্য বাংলাদেশের মেজরিটি মুসলমান মুক্তিযুদ্ধ করেছিল সেই বাংলাদেশ আমরা পাই নাই। তো এখন আমরা পেতে চাই, এজন্য আমাদের রাজনৈতিক বয়ান হচ্ছে বা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা। যেটা সত্য সেটা বলতে হবে। আপনি যদি বিরোধিতা করে থাকেন বলেন বিরোধিতা করেছে। উদাহরণস্বরূপ আমি আজকে যে কথাগুলো বলছি, বা আমি সবসময় অন্য একটা কথা বলতে পছন্দ করি, 24শে গণঅভ্যুত্থানের সময় আমার ব্যক্তিগত কি স্টেক ছিল সেটা আমি জীবনে অস্বীকার করতে পারবো না, কারণ ফেসবুকে সেটা সবার সামনে আমি লিখে দিয়েছি, অস্বীকার করার তো সুযোগ নেই। তো যখন যেটা ছিল, কালকে যদি আমি মনে করি, আমি বুঝতে পারি যে 24 ভুল ছিল, তো ঠিক আছে, আমিও ভুলছিলাম, কিছু করার নেই। তো আমি প্রকাশ করে দিয়েছি আমার অবস্থান কি, লুকাচাপা তো করি নাই। তো এই জন্য মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা রাজনৈতিকভাবে যারা অপরাধ করেছেন এদের পক্ষে আমি নিচ্ছি না। যারা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছেন আপনারা বলেন ভাই কেন বিরোধিতা করেছেন। এরপরে বাংলাদেশের মানুষ যদি আপনাকে এই বিরোধিতা সত্ত্বেও রাজনীতিতে রাখতে দেয় আপনারা রইবেন, নাহলে তো কিছু করার নাই, আপনি আর থাকলেন না। এটাই তো রাজনীতি মানে মানুষের মধ্যে যদি আপনি নিজের এই প্রয়োজনীয়তাবোধ ঘটাতে না পারেন তাহলে তো আপনি থাকলেন না। এটাই সত্যের সঙ্গ দিতে হবে এখানে। আচ্ছা, এখানে প্রশ্ন করেছে বাংলাদেশে প্রচলিত রাজনীতি বা গণতন্ত্র সম্পর্কে ইসলামের হুকুম কি? প্রচলিত যে গণতন্ত্র আছে সেখানে
মূল যে চিন্তা সেটা হচ্ছে যে মানে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। যদি আসলে হুদেই কথা, বাংলাদেশ যদি সকল ক্ষমতার উৎস জনগণ হতো, গত 15 বছরে আমরা দেখি মানুষ ভোট দিতে পারেনি। তো কিন্তু এটাই কিন্তু ইসলামে মূল বিষয়টা হচ্ছে যে হালাল হারামের নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর পক্ষ থেকে নুমাইন্দা হিসাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন। এবং তারা যে প্রিন্সিপালগুলো দাঁড় করিয়েছেন, পরবর্তীতে মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম এর ভিত্তিতে আস্তে আস্তে ইসলামের পুরো একটা সভ্যতা নির্মাণ করে আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন যে ইসলামে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এখন ইসলামের হালাল হারামের অধীনে আপনাকে যদি আপনি হালাল হারামের অধীনে থাকেন, ইসলামের হালাল হারামটাকে আপনি গণ্য করেন, এরপরে জনগণের ভোটে বা জনগণের পরামর্শে বা আসহাবে হাল্লে আকদ যাদেরকে বলা হয়, এদের মাধ্যমে যদি শাসক নির্বাচিত হন, এখানে ইসলামের কোনো বাধা তো নাই, বরং এটাই সুন্দর সিস্টেম। কিন্তু গণতন্ত্র যেটা করে বা প্রচলিত লিবারেল ডেমোক্রেসি, ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেটা করে, সেটা হচ্ছে সে হালাল হারামের সম্পূর্ণ বন্ধনকে ছিন্ন করে দিয়েছে এবং ক্ষমতা এটা সিলেক্টিভ বডির উপর রেখে দিয়েছে, যে বডিকে আমরা নির্বাচন করি, তাদেরকে আইনসভা বা সংসদ বলা হয়। এরা যদি বলে যে মেজরিটি ভোটের ভিত্তিতে আমরা আজকে বাংলাদেশে মদ বিক্রি করাকে বৈধ করছি, কিছু করার নাই, বৈধ হয়ে যাবে। কিন্তু ইসলামে হালাল হারামের এই বন্ধনকে আমরা ভাঙতে পারবো না। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বাউন্ডারি। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, আল্লাহর বাউন্ডারিকে আমরা যদি ভঙ্গ করি তাহলে আমরা নিজের উপর জুলুম করব। এখন যদি ট্রু ইসলামিক সিস্টেমকে আপনি কল্পনা করতে চান, তাহলে আমার কাছে এই মুহূর্তে একেবারে বর্তমান যুগের জন্য পারফেক্ট কোনো ইসলামিক আধুনিক রাষ্ট্রের মডেল নাই। আসলে আমি অনেক খুঁজেছি, কেউ লিখেছেন কিনা পাই নাই। আমি অনেককে বলেছি যে চেষ্টা করেন এই ব্যাপারে কিছু দাঁড় করাইতে। আমরা যারা ইসলামকে প্রতিষ্ঠিত দেখতে চাই, এদের বেশিরভাগের চিন্তা ওই উমাইয়া আব্বাসী খেলাফত পর্যন্ত আটকে থাকে। এই উমাইয়া আব্বাসী খেলাফতের সময় দুনিয়া অনেক সহজ ছিল, আজকে দুনিয়া অনেক কমপ্লিকেটেড, তাই না? অনেক এই কমপ্লিকেটেড যুগ, যেখানে মানব জাতি তার সামাজিক এবং মানে সাংস্কৃতিক বিবর্তনের মাধ্যমে অনেক কিছু শিখে গেছে। আজকে তো আপনি এরকম পারবেন না যে একটা গোত্রে যাবেন, গোত্রের প্রধান তিনি বুট দিয়ে দিলে পুরো গোত্রের বুট। আজকে ব্যক্তি স্বাতন্ত্রতার যুগ, প্রত্যেক মানুষ বলবে না আমি একটা কিছু করব। তো এই জন্য পারফেক্ট ইসলামিক মডেল যতক্ষণ পর্যন্ত আপনি না করবেন, আমার মনে হয় গণতন্ত্রকে যারা সরাসরি একেবারে মানে হারাম বলে দেন, আমি মনে করি এটা একটা বেশি জলদি হয়ে যাচ্ছে। এত জলদি এত ফতোয়া দেওয়ার দরকার নাই। বরং চেষ্টা করেন যে ইসলামের মূল এলিমেন্ট যেটা, যে হালাল হারামের বাউন্ডারি আল্লাহর পক্ষ থেকে সেট করা, এই বাউন্ডারি ভেতরে থাকা অবস্থায় ইসলামী দলগুলো এমন কোনো মডেল দেখ যে আমরা হালাল হারামের বাউন্ডারি আল্লাহর পক্ষ থেকে এটা সেট করা আছে রাখবো, এরপরে শাসক নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে। এই গণতন্ত্রকে আমি হারাম করতে চাই না, আমি হারাম মনে করি না। কিন্তু প্রচলিত যে গণতন্ত্র আছে সেটার সাথে ইসলামের সিরিয়াস দ্বন্দ্ব আছে, সিরিয়াস দ্বন্দ্ব।